দেশের পুঁজিবাজার থেকে 2010-11 সালে 20,000 কোটি টাকা বের করে নেওয়া হয়েছে। এর মধ্যে 15,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। শনিবার রাজধানীতে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সংলাপে এ তথ্য জানান সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় বাজার ঠিক করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিশ্লেষকরা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। প্রতিষ্ঠান থেকে তারা প্রত্যেকেই পুঁজিবাজার সংস্কারে আগামী দিনের রাজনৈতিক সরকারের পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি কেমন হবে তা নিয়ে সংলাপের আয়োজন করে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন। এতে আলোচনা করেন রাজনৈতিক দলের নেতা ও অর্থনীতিবিদ সহ খাত সংশ্লিষ্ট অনেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে বিনিয়োগ নিশ্চিত করতে হলে পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করতে হবে। এ সময় পুঁজিবাজারে স্বচ্ছতা আনার উপরও জোর দেন তিনি। বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে যেতে হয়, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে, আমি বলি নাম্বার 1 ইজ ইনভেস্টমেন্ট, নাম্বার 2 ইজ ইনভেস্টমেন্ট, নাম্বার 3 ইজ ইনভেস্টমেন্ট। এর বাইরে কিছু নাই। কিন্তু এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের ইনভেস্টমেন্টে ফোকাস থাকতে হবে। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পুঁজিবাজারের দুরবস্থা ভালো হওয়ার লক্ষণ নেই। এলডিসি উত্তরণের জন্য পুঁজিবাজারকে উন্নয়নের হাতিয়ার হিসেবে দাঁড় করানোর পরামর্শ দেন তিনি। রাজনৈতিকভাবে সম্পর্কিত সিন্ডিকেটরা কাজ করেছিল, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা এইটাকে প্রভাবিত করেছে এবং এইটার ফলে আমাদের কিভাবে প্রায় আরও এই হাজার 20,000 কোটি টাকা এইখান থেকে গেছে। এ সময় দেবপ্রিয় বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে 1996 ও 2010 সালের কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। কারসাজিকারীদের শাস্তি না দেওয়ায় পুঁজিবাজারের সমস্যার সমাধান হচ্ছে না। টোটকা ওষুধ দিয়ে পুঁজিবাজারকে ঠিক করা যাবে না বলেও মনে করেন তিনি। সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটা প্যাকেজ দাঁড় করানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং সেই প্যাকেজের সাথে নিঃসন্দেহে ব্যাংকিং খাত, অন্যান্য আমাদের যে কর ব্যবস্থা, এগুলির সম্পর্ক আছে। আগামী দিনে কদিন পরে বাজেট আসছে, আমি দেখতে চাই সেই বাজেটে পূর্ণাঙ্গভাবে এই প্যাকেজটি যেন সঠিকভাবে প্রতিফলিত হয়। অনুষ্ঠানে পুঁজিবাজার সংস্কারে অংশীজনদের সাথে আলোচনায় জোর দেন বক্তারা। সিদ্ধান্ত নেওয়ার পর তা বাস্তবায়নে শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থার কথাও বলেন তারা। আমার মনে হয় আপনাদের মাথা নাড়া দেখে আমি। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।